ডিফারেন্সিয়েশন বা অবকলন চ্যাপ্টার থেকে এর আগের ভিডিওতে আমরা এক্সাম্পল 11 পর্যন্ত অঙ্ক করেছিলাম এবং সেখান থেকে অনেকগুলো হোমওয়ার্ক আমি তোমাদের দিয়েছিলাম। আশা করি তোমরা সেই হোমওয়ার্কগুলো কমপ্লিট করে ফেলেছো। আজকের ভিডিওতে আমরা এক্সাম্পল 12 থেকে অঙ্ক করব। এখানে দেখো দুটো প্রশ্ন দিয়েছি। অবকল সহগ নির্ণয় করো লগ 10 বেস এক্স এর ট্যান ইনভার্স এক্স এর সাপেক্ষে, আর দ্বিতীয়টা হলো ট্যান ইনভার্স √1 + x² - 1/x এর ট্যান ইনভার্স এক্স এর সাপেক্ষে। এই ধরনের অঙ্কগুলো তোমাদের কাছে সম্পূর্ণ নতুন, কারণ এর আগে আমরা ডিওয়াই ডিএক্স নির্ণয় করা শিখেছি, মানে ওয়াইকে এক্স এর সাপেক্ষে অবকলন। সেখানে যে ফাংশনগুলো ছিল সেগুলো খুব সিম্পল ফাংশন ছিল, কিন্তু এখানে যে ফাংশন বা অপেক্ষকগুলো রয়েছে এগুলো একটু আকারে বড়। তাহলে এগুলোকে কিভাবে সলভ করব? প্রথম সলিউশনটা দেখো, আমি ধরে নিয়েছি ইউ = log 10 বেস এক্স এবং ভি = ধরে নিয়েছি ট্যান ইনভার্স এক্স। এক্ষেত্রে আমাকে কাকে অবকলন করতে হবে? log 10 বেস এক্সকে। আর কার সাপেক্ষে অবকলন নির্ণয় করতে হবে? ট্যান ইনভার্স এক্স এর সাপেক্ষে। আর আমি ধরে নিয়েছি log 10 বেস এক্স = ইউ আর হলো ট্যান ইনভার্স এক্স = ভি। তাহলে ডিউ ডিভি নির্ণয় করে ফেললেই আমি log 10 বেস এক্স ফাংশনটার ট্যান ইনভার্স এক্স এর সাপেক্ষে অবকলন নির্ণয় করতে পারবো। কারণ আমরা জানি যে ফাংশনের সাপেক্ষে অবকলন করতে হয় সেটা নিচে থাকে বা হরে থাকে, আর যে অপেক্ষক বা ফাংশনের অবকলন আমরা নির্ণয় করতে চাই বা অবকল সহগ নির্ণয় করতে চাই সেটা হলো লবে থাকে। ঠিক আছে, তাহলে বুঝতেই পারছো ইউ এর মধ্যেই তো log 10 বেস এক্স রয়েছে, তাহলে ডিইউ ডিভি নির্ণয় করে নিলেই আমি অ্যান্সারটা পেয়ে যাব। তো এই অঙ্কটা আমি কমপ্লিট কিভাবে করেছি সেটাই চলো দেখে নিই। দেখো, ফার্স্টে তো আমি ইউ = log 10 বেস এক্স ধরে নিয়েছি। এবার আমরা জানি লগের যে ডেরিভেটিভের সূত্র সেটা ই বেসের জন্য, 10 বেসের জন্য না। তাহলে এটাকে আগে আমাকে ই বেসে নিয়ে আসতে হবে। তার জন্য আমি ইউ = লিখেছি log ই বেস এক্স ডট log 10 বেস ই। এবার একটা জিনিস তুমি বুঝতেই পারছো যে ইউ হলো এক্স এর ফাংশন। ঠিক আছে, মানে ইউকে যে কন্ট্রোল করছে সে হলো এক্স। তাহলে ডেরিভেটিভ ইউকে কার সাপেক্ষে করতে হবে? এক্স এর সাপেক্ষে। তার মানে ডিউ ডিএক্স = log 10 বেস ইটা তো বেরিয়ে আসবে, কারণ এটা একটা ধ্রুবক বা কনস্ট্যান্ট, কারণ ইও কনস্ট্যান্ট 10ও কনস্ট্যান্ট। তাহলে log 10 বেস ইও একটা কনস্ট্যান্ট হবে, ডট ডি ডিএক্স অফ log ই বেস এক্স। আর আমরা জানি log ই বেস এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ হয় 1/x। তাহলে ডিউ ডিএক্স = হলো 1/x log 10 বেস ই। সেমভাবে তোমরা দেখলে যে আমি ভি = ট্যান ইনভার্স এক্স ধরে নিয়েছি। এরপর আমরা এখান থেকে বুঝতে পারছি যে ভি ইজ এ ফাংশন অফ এক্স, মানে ভিকেও কিন্তু কন্ট্রোল করছে এক্স। তাহলে এখানেও ভিকে কার সাপেক্ষে ডেরিভেটিভ করতে হবে? এক্স এর সাপেক্ষে। তার মানে ডিভি ডিএক্স = ডি ডিএক্স অফ ট্যান ইনভার্স এক্স। আর আমরা জানি ডি ডিএক্স অফ ট্যান ইনভার্স এক্স = 1/1 + x²। বসিয়ে দিলাম। এবার এই ধরনের অঙ্ক তো আমরা এর আগে করেছি। ডিউ ডিভি = ডিউ, এটা ডিএক্স হবে, আমি একটু পরে ঠিক করে দিচ্ছি, বাই ডিভি ডিএক্স। এখানে দেখো আমি কারেকশন করে দিয়েছি, এটা হলো ডিউ ডিএক্স বাই ডিভি ডিএক্স। এবার ডিউ ডিএক্স এর ভ্যালু তো আমরা জানি 1/x log 10 বেস ই, একটু আগে নির্ণয় করলাম। আর ডিভি ডিএক্স এর ভ্যালু হলো 1/1 + x²। তো এটা ক্যালকুলেশন করলাম, ক্যালকুলেশন করে আমি যেটা পেয়েছি সেটা হলো 1 + x²/x log 10 বেস ই। এটাই হলো অ্যান্সার। এরপর সেকেন্ড যে প্রবলেমটা আমাদের কাছে দেওয়া ছিল সেটা হলো ট্যান ইনভার্স √1 + x² - 1/x এর ট্যান ইনভার্স এক্স এর সাপেক্ষে অবকল সহগ নির্ণয়। তাহলে তোমরা বুঝতেই পারছো এই যে ট্যান ইনভার্স √1 + x² - 1/x এটাকে আমি ইউ ধরে নেব, আর এই ট্যান ইনভার্স এক্সটাকে আমি আবার ভি ধরে নেব, নিয়ে আগে এই অঙ্কটা যেভাবে করলাম সেভাবেই আবার এগোবো। তাহলে চলো দেখে নিই সলিউশনটা। এখানে দেখো আমি ইউ = ট্যান ইনভার্স √1 + x² - 1/x ধরে নিয়েছি। এবার এই অঙ্কটা একটু ট্রিকি। এবার যেহেতু আমাদের ডিউ ডিএক্স নির্ণয় করতে হবে, তার জন্য তোমরা চাইলে এই যে এই পার্টটাকে ক্যাপিটাল এক্স ধরে করতে পারো। ঠিক আছে, কারণ আমাদের কাছে ট্যান ইনভার্স এক্স এর সূত্র রয়েছে। ঠিক আছে, এর জন্য আমাকে এই পার্টটাকে যদি ক্যাপিটাল এক্স ধরে নিই তাহলে আমরা অঙ্কটাকে এগোতে পারবো। ঠিক আছে, কিন্তু এই অঙ্কের ক্ষেত্রে যদি আমি সেটা করি তাহলে অঙ্কটা অনেকটা বড় হয়ে যাচ্ছে। এই অঙ্কটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো আমি এখানে একটা সহজ ট্রিক্স অ্যাপ্লাই করে অঙ্কটা করেছি, তোমরা এই ট্রিক্সটা মনে রাখবে।
অঙ্কটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এখানে দেখো আমি ধরে নিয়েছি x ইকুয়ালস টু ট্যান থিটা, তাহলে কি থিটা ইকুয়ালস টু ট্যান ইনভার্স এক্স, এটা আমি পরবর্তী কাজের জন্য রেখে দিলাম। এবার u ইকুয়ালস টু তাহলে ট্যান ইনভার্স রুট ওভার অফ 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা মাইনাস 1 বাই ট্যান থিটা। ঠিক আছে, এবার তোমরা আমাকে প্রশ্ন করতে পারো যে x ইকুয়ালস টু ট্যান থিটাটা কেন আমার মাথায় আসলো। তোমরা খেয়াল করো ত্রিকোণমিতির যে বেসিক তিনটে সূত্র, মানে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। এই তিনটে সূত্রের ক্ষেত্রেই 1 প্লাস এক্স স্কোয়ার এই আকারটা, একটা হলো সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1-এ আসে, মানে ওই সূত্রটা থেকে আমরা পাই সেক স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, তার মানে ওই আকারটা অনেকটা 1 প্লাস এক্স স্কোয়ারের মতো। আবার কোসেক স্কোয়ার থিটাকেও আমরা লিখতে পারি 1 প্লাস কট স্কোয়ার থিটা হিসাবে, তাহলে ওই আকারটাও কিন্তু 1 প্লাস এক্স স্কোয়ারের মতো। তার মানে এই এক্স ইকুয়ালস টু আমি হয় ট্যান থিটা ধরতে পারি নাই কট থিটা ধরতে পারি, কিন্তু আমি এক্স ইকুয়ালস টু ট্যান থিটা কেন ধরলাম, কারণ প্রশ্নে যেহেতু ট্যান ইনভার্স আছে, আমি যদি ট্যান ইনভার্স আর এটাকে ট্যানের কোনো ফাংশনে আনতে পারি তাহলে ট্যান ইনভার্স আর ট্যানকে আমি এলিমিনেট করে দিতে পারবো। এই ভেবে আমি এক্স ইকুয়ালস টু ট্যান থিটা ধরে নিয়েছি। এবার এখানে যদি 1 মাইনাস এক্স স্কোয়ার থাকতো তাহলে কিন্তু এক্সের জায়গায় সাইন বা কস ধরতে হতো, কারণ তাহলে ত্রিকোণমিতির ফার্স্ট যে সূত্র মানে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1, ওখান থেকে কিন্তু আকারটা পাওয়া যেত। ঠিক আছে, কারণ সাইন স্কোয়ার থিটাকে আমরা লিখতে পারি 1 মাইনাস কস স্কোয়ার থিটা, তার মানে ওটা দেখতে অনেকটা 1 মাইনাস এক্স স্কোয়ারের মতো, বা কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে আশা করি তোমাদেরকে কিছুটা আমি বোঝাতে পেরেছি যে এইখানে আমি ট্যান থিটাটা কেন নিয়েছি, কি ভেবে নিয়েছি। তাহলে আমি এখানে এক্স ইকুয়ালস টু ট্যান থিটা বসিয়ে দিলাম। এবার দেখো যেটা পেয়েছি রুট ওভার অফ 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, এই ভ্যালুটা হলো সেক স্কোয়ার থিটা, যেটা রুট থেকে বেরোলে হয় সেক থিটা মাইনাস 1 বাই ট্যান থিটা। এবার আমরা জানি সেক থিটা ইকুয়ালস টু 1 বাই কস থিটা আর ট্যান থিটা ইকুয়ালস টু সাইন থিটা বাই কস থিটা। এবার আমি সিম্পল লসাগু করেছি, লসাগু করে যেটা পেয়েছি সেটা হলো 1 মাইনাস কস থিটা বাই সাইন থিটা। ঠিক আছে, আর ট্যান ইনভার্সটা তো বাইরে রয়েছে সব ক্ষেত্রে। এরপরে আমরা জানি 1 মাইনাস কস 2 থিটা ইকুয়ালস টু 2 সাইন স্কোয়ার থিটা, তাহলে অংশকোণের সূত্র থেকে আমরা পাই 1 মাইনাস কস থিটা ইকুয়ালস টু 2 সাইন স্কোয়ার থিটা বাই 2, আর আমরা জানি সাইন 2 থিটা ইকুয়ালস টু 2 সাইন থিটা কস থিটা, তাহলে অংশকোণের সূত্র থেকে আমরা পাই সাইন থিটা ইকুয়ালস টু 2 সাইন থিটা বাই 2 কস থিটা বাই 2। এবার দেখো 2 কেটে যাবে, একটা সাইন থিটা বাই 2 সাইন থিটা বাই 2 কেটে যাচ্ছে, যেটা পড়ে থাকছে সেটা হলো সাইন থিটা বাই 2 বাই কস থিটা বাই 2। এটাকে আমরা লিখতে পারি ট্যান থিটা বাই 2 হিসাবে। এবার দেখো ট্যান ইনভার্স আর ট্যান পাশাপাশি রয়েছে, তাহলে এলিমিনেট হয়ে গেল, যেটা পড়ে থাকলো সেটা হলো থিটা বাই 2। এবার একটু আগেই আমরা দেখেছি থিটা ইকুয়ালস টু ট্যান ইনভার্স এক্স, এই যে এখানে আমি লিখে নিয়েছিলাম থিটা ইকুয়ালস টু ট্যান ইনভার্স এক্স, বলেছিলাম যে পরবর্তী কাজের জন্য লাগবে। এখান থেকে আমি লিখতে পারি ইউ ইকুয়ালস টু হাফ অফ ট্যান ইনভার্স এক্স। এবার যদি আমি ডিউ ডিএক্স নির্ণয় করি সেটা হবে হাফ ডট ডি ডিএক্স অফ ট্যান ইনভার্স এক্স। আমরা জানি ট্যান ইনভার্স এক্সের ডেরিভেটিভ হয় 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার, তাহলে ফাইনালি যেটা আসলো সেটা হলো ডিউ ডিএক্স ইকুয়ালস টু 1 বাই 2 1 প্লাস এক্স স্কোয়ার। ঠিক আছে, আবার আমি ধরে নিচ্ছি ভি ইকুয়ালস টু ট্যান ইনভার্স এক্স, কারণ আমাকে কার সাপেক্ষে অবকলন করতে দিয়েছিল, ট্যান ইনভার্স এক্সের সাপেক্ষে। তাহলে দেখো ডিভি ডিএক্স ইকুয়ালস টু ডি ডিএক্স অফ ট্যান ইনভার্স এক্স, সেটার ভ্যালু কত হয় 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার, আমি একবারে বসিয়ে দিয়েছি। এবার তাহলে ডিভি আমাকে নির্ণয় করতে হবে, মানে ওই ইউ এর ভ্যালুটা আমি যেটা ধরে নিয়েছিলাম ট্যান ইনভার্স রুট ওভার অফ 1 প্লাস এক্স স্কোয়ার মাইনাস 1 বাই এক্স। ঠিক আছে, ওই ফাংশনটাকে আমাকে ট্যান ইনভার্স এক্সের সাপেক্ষে অবকলন করতে হতো, তাহলে ডিউ ডিভির মান বের করলেই আমি অ্যান্সারটা পেয়ে যাব। এবার ডিউ ডিভি ইকুয়ালস টু ডিউ ডিএক্স বাই ডিভি ডিএক্স, এটা আমি লিখতে পারি। তাহলে ডিউ ডিএক্স ইকুয়ালস টু 1 বাই 2 1 প্লাস এক্স স্কোয়ার বাই 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার। এবার এটা পুরো সিম্পল একটা ক্যালকুলেশন, এখান থেকে দেখো 1 প্লাস এক্স স্কোয়ার 1 প্লাস এক্স স্কোয়ার কাটাকুটি চলে যাচ্ছে, যেটা পড়ে থাকছে সেটা হলো হাফ, এটাই হলো অ্যান্সার। এবার এই অঙ্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট অঙ্ক, এটা কিন্তু তোমাদের পরীক্ষায় অনেক জায়গায় এসেছে, তোমরা কিন্তু এই অঙ্কটা খুব ভালোভাবে প্র্যাকটিস করবে। এরপর আসছে এক্সাম্পল 30, নিম্নলিখিত অপেক্ষকগুলির অবকল সহগ নির্ণয় করো।
এখানেও দেখো দুটো প্রশ্ন আমি দিয়েছি। প্রথমটা হলো এক্স টু দি পাওয়ার এক্স প্লাস সাইন এক্স হোল টু দি পাওয়ার এক্স, আর দ্বিতীয়টা হলো সাইন এক্স টু দি পাওয়ার ট্যান এক্স প্লাস কস এক্স টু দি পাওয়ার সেক এক্স। এবার এই অঙ্কগুলো যে একটু আলাদা সেটা তোমরা বুঝতে পারছো। এর আগে আমরা যে অপেক্ষকগুলোর অবকলন নির্ণয় করেছি সেগুলো ছিল এক্স টু দি পাওয়ার এন, মানে যে কোনো একজন হলো ধ্রুবক, পাওয়ারে থাকলেও একজন ধ্রুবক, বা এ টু দি পাওয়ার এক্স, সেখানে এ ধ্রুবক ছিল। কিন্তু এখানে দেখো দুজনই কিন্তু এক্স এর ফাংশন, ঠিক আছে, এখানে কিন্তু কেউ ধ্রুবক বা কনস্ট্যান্ট নয়। তাহলে এই ধরনের সলিউশনগুলো আমরা কিভাবে করব, এখানেও বুঝতে পারছো। দেখো সাইন এক্স ট্যান এক্স দুটোই এক্স এর ফাংশন, কস এক্স সেক এক্স দুটোই এক্স এর ফাংশন, কোনোটাই তো কনস্ট্যান্ট নেই। তাহলে কোন সূত্র অ্যাপ্লাই করব, এক্স টু দি পাওয়ার এন এর না এ টু দি পাওয়ার এক্স এর, সেটা একটা ভাববার বিষয়। তাহলে এবার সলিউশনটা দেখি। সলিউশনে দেখো যেরকম আগে আমি সমস্ত অঙ্কে করছিলাম, y ইকুয়ালস টু এক্স টু দি পাওয়ার এক্স প্লাস সাইন এক্স টু দি পাওয়ার এক্স লিখে নিয়েছি। তাহলে ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু ডি ডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এক্স প্লাস ডি ডিএক্স অফ সাইন এক্স টু দি পাওয়ার এক্স। তার মানে আমি যদি ডি ডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এক্স প্লাস ডি ডিএক্স অফ সাইন এক্স টু দি পাওয়ার এক্স এর মান নির্ণয় করে ফেলতে পারি, তাহলে সেটা বসিয়ে দিলেই আমি ডিওয়াই ডিএক্স এর মান পেয়ে যাব। এবার দেখো এই অঙ্কটা একটু সহজে করার জন্য আমি ধরে নিচ্ছি এক্স টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু পি, ঠিক আছে। যেহেতু পাওয়ারে রয়েছে তাহলে আমি উভয় পক্ষে লগ নিয়ে নিই। লগ নিয়ে যেটা পাচ্ছি সেটা হলো লগ অফ এক্স টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু লগ পি, ঠিক আছে। এবার আমরা জানি লগের ক্ষেত্রে পাওয়ারে কোনো কিছু থাকলে সেটা সামনে চলে আসে। তাহলে যেটা পেয়েছি সেটা হলো এক্স লগ এক্স ইকুয়ালস টু লগ পি, এটাকে আমি 2 নাম্বার দিয়ে দিচ্ছি। এবং সাইন এক্স টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু কিউ, আবার লগ নিয়ে নিয়েছি, লগ নিয়ে যেটা পেয়েছি এক্স লগ সাইন এক্স ইকুয়ালস টু লগ কিউ, এটাকে আমি 3 নাম্বার দিয়ে দিয়েছি। এবার ভালো করে লক্ষ্য করো, এই ভ্যালুটা হলো পি আর এই ভ্যালুটা হলো কিউ, আমি ধরে নিয়েছি। তার মানে এই যে 1 নাম্বার রয়েছে, 1 নাম্বার থেকে আমি পাই ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু ডিপি ডিএক্স প্লাস ডিকিউ ডিএক্স। এবার এই ডিপি ডিএক্স আর ডিকিউ ডিএক্স এর মান নির্ণয় করা হয়ে গেলেই আমার অঙ্কটা হয়ে যাবে। তাহলে এই যে 2 নাম্বার সমীকরণ আমি পেয়েছি, এই 2 নাম্বার সমীকরণের উভয় পক্ষকে আমি এক্স এর সাপেক্ষে অবকলন করি। এক্ষেত্রে দেখো বাম পক্ষে যেটা রয়েছে সেটা হলো এক্স লগ এক্স, তার মানে এক্সও একটা ফাংশন, আবার লগ এক্সও হলো একটা এক্স এর ফাংশন। তার মানে এইটা ইউভি আকারে রয়েছে। তাহলে এইটার ডেরিভেটিভ আমরা নির্ণয় করতে গেলে লিখতে পারি এক্সকে রেস্টে রেখে ডিডিএক্স অফ লগ এক্স প্লাস লগ এক্সকে রেস্টে রেখে ডিডিএক্স অফ এক্স, ঠিক আছে, ইকুয়ালস টু ডিডিএক্স অফ লগ পি। মানে এক্ষেত্রে কিন্তু ডিডিএক্স অফ ইউভি এর রুলটা অ্যাপ্লাই হলো, বোঝা গেছে। এবার দেখো এক্স ডট ডিডিএক্স অফ লগ এক্স এর ডেরিভেটিভ আমরা জানি 1/x, তাহলে এটা x/x আমি লিখতে পারি, প্লাস লগ এক্স ইন্টু ডিডিএক্স অফ এক্স, ডিডিএক্স অফ এক্স এর ভ্যালু হলো 1, তাহলে এটা পড়ে থাকলো শুধুমাত্র লগ এক্স। এবার দেখো এখানে রয়েছে লগ পি, ঠিক আছে, কিন্তু কার সাপেক্ষে ডেরিভেটিভ করছি, এক্স এর সাপেক্ষে, সেটা তো হবে না। তাহলে এখানে আমাকে ক্যাপিটাল পি আনতে হবে। তাহলে ডি ডিপি লগ পি ডট ডিপি ডিএক্স, ঠিক আছে। এবার দেখো ডি ডিপি অফ লগ পি, এটাকে আমি লিখতে পারি 1/p হিসাবে, কারণ আমরা জানি লগ এক্স এর ডেরিভেটিভ হয় 1/x, তাহলে লগ পি এর ডেরিভেটিভ হবে 1/p। তাহলে এখান থেকে দেখো ডিপি ডিএক্স ইকুয়ালস টু আসছে পিটা এদিকে নিয়ে গেলে পি ইন্টু 1 প্লাস লগ এক্স, সেটাই দেখো এখানে লিখে দিয়েছি। এবার পি এর মান আমি কত ধরে নিয়েছিলাম, এক্স টু দি পাওয়ার এক্স, সেটা বসিয়ে দিয়েছি। এবার দেখো খুব সহজেই আমি ডিপি ডিএক্স এর মান পেয়ে গেলাম, ডিপি ডিএক্স ইকুয়ালস টু এক্স টু দি পাওয়ার এক্স 1 প্লাস লগ এক্স। সেমভাবে আমি 3 নম্বর সমীকরণের ক্ষেত্রেও একই কাজ করব। 3 নম্বর সমীকরণটা কি একবার দেখে নিই। এই যে এক্স লগ সাইন এক্স ইকুয়ালস টু লগ কিউ, এখানেও দেখো বাম পক্ষে যে ফাংশনটা রয়েছে সেটা হলো ইউভি আকারে রয়েছে, মানে দুটো এক্স এর ফাংশন গুণ করা রয়েছে। তাহলে এখানেও ডিডিএক্স অফ ইউভি এর সূত্রটা খাটবে, তাহলে সেটাই অ্যাপ্লাই করেছি। দেখো 3 নম্বর থেকে আমি পেয়েছি এক্স ডট ডিডিএক্স অফ লগ সাইন এক্স প্লাস লগ সাইন এক্সকে রেস্টে রেখে ডিডিএক্স অফ এক্স ইকুয়ালস টু ডিডিএক্স অফ লগ কিউ। এবার ডিডিএক্স অফ লগ এক্স এর ডেরিভেটিভ আমি কিভাবে নির্ণয় করব, আমরা জানি লগ এক্স এর সূত্র, লগ সাইন এক্স এর তো কোনো সূত্র জানি না, তাহলে এটাকে আমি মনে মনে একটা ক্যাপিটাল এক্স ধরে নিই। তাহলে যেটা আসছে প্রথমে আসবে লগ ক্যাপিটাল এক্স এর ডেরিভেটিভ 1/x হয়, তাহলে এটা
1/sin x হয়ে গেল। এবার কার ডেরিভেটিভ করতে হবে, এটাকে যেহেতু আমি মনে মনে x ধরে নিয়েছিলাম কিন্তু আসল x তো ছিল না, তাহলে একে আবার ডেরিভেটিভ করতে হবে, মানে d dx of sin x প্লাস log sin x, আর d dx of x এর ডেরিভেটিভ তো 1, তাহলে এখানে পড়ে থাকলো শুধুমাত্র log sin x। আবার এখানেও দেখো আমাকে ডেরিভেটিভ করতে হবে log q এর, কিন্তু কার সাপেক্ষে, x এর সাপেক্ষে, তাহলে এখানে x রাখলে চলবে না, আমাকে q আনতে হবে। তাহলে d dq of log q হলে পাশে আমাকে dq dx লিখতে হবে। এবার আমরা log q এর ডেরিভেটিভ করতে পারি 1/q, আর dq dx তো পড়েই থাকলো, তো এটা আমি একবারে এখানে লিখে দিয়েছি। এবার দেখো dq dx ইকুয়ালস টু qটাকে আমি এ পাশে নিয়ে গেলাম, আর x ডট cot x লিখলাম। cot xটাকে আমি একবারে কিভাবে লিখলাম, এখানে কিন্তু একটু স্টেপ জাম্প করা আছে। দেখো d dx অফ sin x টা কত হয়, cos x হয়, আর cos x বাই sin x কত হয়, cot x হয়। ঠিক আছে, সেটা একবারে লিখে দেওয়া আছে। তাহলে dq dx ইকুয়ালস টু q x cot x প্লাস log sin x, আর q এর ভ্যালু আমি কত ধরে নিয়েছিলাম, sin x হোল টু দি পাওয়ার x। তাহলে ফাইনালি যেটা পেয়েছি সেটা হলো dq dx ইকুয়ালস টু sin x হোল টু দি পাওয়ার x, x প্লাস cot x প্লাস log sin x। এবার এই মানটা আমি যদি 4 নম্বরে বসিয়ে দিই, মানে এখানে, কারণ আমরা dp dx এর ভ্যালুও পেয়ে গেছি, dq dx এর ভ্যালুও পেয়ে গেছি, তার মানে এদের মানগুলো যদি আমি এখানে বসিয়ে দিই তাহলে dy dx এর মান পেয়ে যাব। তাহলে সেটাই করেছি। তাহলে ফাইনালি অ্যান্সারটা আসলো, দেখো dy dx ইকুয়ালস টু x টু দি পাওয়ার x 1 প্লাস log x প্লাস sin x টু দি পাওয়ার x, x cot x প্লাস log sin x, এটাই হলো অ্যান্সার। তাহলে বুঝতে পারছো এই অঙ্কগুলো কিন্তু খুবই সহজ। এরপর যে অঙ্কটা ছিল সেটা হলো y ইকুয়ালস টু sin x হোল টু দি পাওয়ার tan x প্লাস cos x হোল টু দি পাওয়ার sec x। এক্ষেত্রেও দেখো আমি উভয় পক্ষকে x এর সাপেক্ষে অবকলন করেছি, যেটা পেয়েছি সেটা হলো dy dx ইকুয়ালস টু d dx অফ sin x হোল টু দি পাওয়ার tan x প্লাস d dx অফ cos x হোল টু দি পাওয়ার sec x। এটাকে আমি 1 নাম্বার দিয়ে দিয়েছি। এবার আবার আগের মতো আমি এই ফাংশনটুকুকে ধরে নিয়েছি ক্যাপিটাল P, আর এই ফাংশনটাকে ধরে নিয়েছি ক্যাপিটাল Q। তাহলে দেখো log p ইকুয়ালস টু log sin x হোল টু দি পাওয়ার tan x। এবার আমরা জানি log এর ক্ষেত্রে পাওয়ারে কিছু থাকা মানে সেটা সামনে চলে আসা, তাহলে log p ইকুয়ালস টু tan x log sin x, এটাকে আমি 2 নাম্বার দিয়ে দিয়েছি। একইভাবে আমি ধরে নিয়েছি q ইকুয়ালস টু cos x হোল টু দি পাওয়ার sec x, তাহলে log q ইকুয়ালস টু sec x ডট log cos x, এটাকে আমি 3 নাম্বার দিয়ে দিয়েছি। এবার আমি 1 নাম্বার থেকে বলতে পারছি যে dy dx ইকুয়ালস টু dp dx প্লাস dq dx, কারণ এই ভ্যালুটা হলো p আর এই ভ্যালুটা হলো q, আমি ধরে নিলাম। এবার আগে আমরা কি করেছিলাম, এই যে 2 নম্বর সমীকরণটা ছিল সেটাকে x এর সাপেক্ষে অবকলন করেছিলাম, আর এই 3 নম্বর সমীকরণটাকেও x এর সাপেক্ষে অবকলন করেছিলাম। এই অঙ্কটার ক্ষেত্রেও আমরা কিন্তু সেই একইভাবেই এগোবো। ঠিক আছে, তাহলে 2 নম্বর সমীকরণের উভয় পক্ষকে আমি প্রথমে x এর সাপেক্ষে অবকলন করব। 2 নম্বরের উভয় পক্ষকে x এর সাপেক্ষে অবকলন করে পাই d dx of log p equals to d dx of tan x log sin x। এবার এটা তো তোমরা জানোই, যেহেতু log p এর ডেরিভেটিভ করতে হচ্ছে কিন্তু x এর সাপেক্ষে, তার জন্য এখানে x রাখলে চলবে না, আমাকে এখানে dp আনতে হবে। তাহলে d dp of log p হলে এই পাশে হবে dp dx ব্যালেন্স করার জন্য। আর এটা তো বুঝতেই পারছো এটা হলো দুটো x এর ফাংশন গুণে রয়েছে, তাহলে কি এটা d dx অফ uv এর সূত্র কাজে লাগবে। তাহলে এখানে দেখো tan x কে রেস্টে রেখে আমি ডেরিভেটিভ করেছি log sin x কে, প্লাস log sin x কে রেস্টে রেখে আমি ডেরিভেটিভ করেছি tan x কে, কার সাপেক্ষে, x এর সাপেক্ষে। তাহলে এখানেও দেখো d dx অফ log sin x রয়েছে। ঠিক আছে, log sin x এর ডেরিভেটিভ কি হবে, প্রথমে হবে 1/sin x, কিন্তু যেহেতু এটা আসল x নয়, এটাকে আমি একটা ক্যাপিটাল X ধরে নিচ্ছি মনে মনে, তার জন্য এটার আবার ডেরিভেটিভ হবে, মানে sin x এর আবার ডেরিভেটিভ হবে, তাহলে d dx অফ sin x পাশে হবে। আমি আবার বলছি, তোমাদের যদি এই স্টেপগুলো বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা সাইডে অঙ্কটা করে নেবে ক্যাপিটাল X ধরে, মানে log ক্যাপিটাল X ধরে নেবে। তারপর তোমাদের আমি শিখিয়েছিলাম তো এই অঙ্কগুলো কিভাবে করতে হয়, তো সেইভাবে তোমরা স্টেপ বাই স্টেপও অঙ্কটা করতে পারো, কোনো রকম অসুবিধা নেই। ঠিক আছে, যদি এইভাবে বুঝতে তোমাদের অসুবিধা হয়। এবার এখানে দেখো d dx এর ডেরিভেটিভ তো আমরা একদম ডিরেক্ট জানি যে sec স্কোয়ার x, সেটা বসিয়ে দিয়েছি।
তাহলে দেখো যেটা পেয়েছি 1/p dp/dx। এবার 1/p কেন হলো সেটা তো জানোই, কারণ log p এর ডেরিভেটিভ হলো 1/p ইকুয়ালস টু tan x ডট cos x বাই sin x, কারণ sin x এর ডেরিভেটিভ cos x আর sin x টা তো আগেই ছিল, প্লাস sec স্কোয়ার x log sin x। এবার আমরা জানি cos x বাই sin x ইকুয়ালস টু cot x। ঠিক আছে, তাহলে tan x ডট cot x এর ভ্যালু কত হয় বলো তো? 1 হয়, কারণ cot x ইকুয়ালস টু কি 1/tan x। তাহলে কেটে যাচ্ছে, তো কেটে গিয়ে শুধু পড়ে থাকছে 1। ঠিক আছে, আর এখানে যা ছিল sec স্কোয়ার x log sin x সেটা রেখে দিলাম। তাহলে ফাইনালি যেটা পেয়েছি dp/dx ইকুয়ালস টু sin টু দি পাওয়ার tan x ব্র্যাকেট দিয়ে 1 প্লাস sec স্কোয়ার x log sin x। ঠিক আছে, একইভাবে যেটা 3 নম্বর সমীকরণ আমি দিয়েছিলাম, এই সমীকরণের উভয় পক্ষকে x এর সাপেক্ষে অবকলন করে যেটা পেয়েছি সেটা হলো 1/q ডট dq dx ইকুয়ালস টু sec x ডট d dx অফ log cos x প্লাস log cos x কে রেস্টে রেখে sec x এর ডেরিভেটিভ মানে d dx অফ sec x। এবার দেখো এখানেও log cos x রয়েছে। এবার এখানেও দেখো যেহেতু আমরা log cos x এর ডিরেক্ট কোনো সূত্র জানি না, তাহলে এই cos x টাকে আমাকে একটা আর্টিফিশিয়াল ক্যাপিটাল x ধরে নিতে হবে। ঠিক আছে, তাহলে যেটা প্রথমে পাবো সেটা হলো 1/cos x, কিন্তু যেহেতু এটা আসল x নয়, এটা একটা আর্টিফিশিয়াল x, তার জন্য এই d dx অফ cos x আমাকে আবার নির্ণয় করতে হবে। আর d dx অফ sec x এর ভ্যালু তো আমরা ডিরেক্ট জানি sec x tan x, সেটা বসিয়ে দিয়েছি। আর দেখো d dx অফ cos x এর ভ্যালু আমরা জানি মাইনাস sin x, সেটাও এখানে বসিয়ে দেওয়া হয়েছে। এবার তাহলে ফাইনালি যেটা পেয়েছি dq dx ইকুয়ালস টু q ইন্টু sec স্কোয়ার x মাইনাস sin x প্লাস sec x tan x log cos x। এবার আমি এই যে মাইনাস পার্টটা ছিল সেটা আমি সেকেন্ডে রেখেছি, আর q এর ভ্যালু যেটা আমি ধরে নিয়েছিলাম cos x টু দি পাওয়ার sec x সেটা বসিয়ে দিয়েছি। তোমরা চাইলে এই পর্যন্ত অঙ্কটা রেখে দিতে পারো, কিন্তু অনেক বইয়ে একটু এক্সট্রা পার্ট করা আছে, সেই পার্টটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো এই যে sec স্কোয়ার x রয়েছে, এটাকে আমরা লিখতে পারি 1/cos স্কোয়ার x হিসাবে। তাহলে একটা 1/cos x কে আমি নিলাম sin x এর নিচে, আর একটা 1/cos x কে আমি নর্মাল রেখে দিলাম। তাহলে দেখো এখান থেকে যেটা পেলাম সেটা হলো sec x tan x, মানে 1/cos x মানে sec x, আর sin x by cos x মানে হলো tan x। এবার দেখো এখান থেকে sec x tan x কিন্তু কমন যাচ্ছে, তাহলে যেটা পেয়েছি dq dx ইকুয়ালস টু cos x টু দি পাওয়ার sec x ডট sec x tan x log cos x মাইনাস 1। ঠিক আছে, এটা আমি dq dx এর ভ্যালু পেয়ে গেছি। এবার 4 নম্বরে আমরা দেখেছিলাম dy dx ইকুয়ালস টু dp dx প্লাস dq dx। তাহলে dp dx এর ভ্যালু আমি পেয়ে গেছিলাম, এটা ছিল dp dx এর ভ্যালু, আর dq dx এর ভ্যালু তো একটু আগেই যে নির্ণয় করে ফেললাম। তাহলে লিখে দিতে পারি যে dy dx ইকুয়ালস টু sin x টু দি পাওয়ার tan x ব্র্যাকেট দিয়ে 1 প্লাস sec স্কোয়ার x log sin x প্লাস cos x টু দি পাওয়ার sec x ডট sec x tan x log cos x মাইনাস 1। এটাই হলো অ্যান্সার। এরপর আসছে এক্সাম্পল 14। প্রথম প্রশ্নটা হলো dy dx আমাকে নির্ণয় করতে হবে, কিন্তু সেখানে y এর মান কত দেখো, y ইকুয়ালস টু রুট ওভার অফ সাইন এক্স প্লাস 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 রুট ওভার অফ সাইন এক্স, এরকম করতে করতে ইনফাইনাইট বা অসীম পর্যন্ত চলতে থাকবে। ঠিক আছে, তাহলে এর ডেরিভেটিভ আমরা কিভাবে করব। আবার দ্বিতীয় প্রশ্নটা দেখো, dy dx নির্ণয় করতে হবে x ইকুয়ালস টু π/4 বিন্দুতে, সেটাও ঠিক আছে, কিন্তু ফাংশনটা দেখো y ইকুয়ালস টু tan x, tan x এর পাওয়ারে আবার tan x, এই tan x এর পাওয়ারে আবার tan x, তারপরে এই tan x এর পাওয়ারে আবার tan x, এইভাবে ইনফাইনাইট বা অসীম পর্যন্ত চলতে থাকবে। তাহলে এই অঙ্কগুলো আমরা কিভাবে সলভ করব সেটা একটু দেখতে হবে। দেখো প্রথম অঙ্কটার ক্ষেত্রে আমি প্রশ্ন লিখে নিয়েছি যে প্রদত্ত আমার কাছে আছে y ইকুয়ালস টু এই টোটাল ফাংশনটা। এবার আমি জানি y ইকুয়ালস টু এই রুট ওভার অফ সাইন এক্স প্লাস রুট ওভার অফ সাইন এক্স প্লাস রুট ওভার অফ সাইন এক্স, এইভাবে ইনফাইনাইট পর্যন্ত চলছে। তাহলে এই সাইন এক্স একটাকে বাদ দিয়ে বাকি পুরোটাকে আমি লিখে দিতে পারি y হিসাবে। এবার তোমরা প্রশ্ন করতে পারো তাহলে আমি এই পুরোটাকেই y লিখলাম না কেন, তাহলে তো y ইকুয়ালস টু y হয়ে যেত, একটা অভেদ হয়ে যেত। ঠিক আছে, কিন্তু আমাকে তো dy dx নির্ণয় করতে হবে, তার জন্য আমি একটু কায়দা করে এই কাজটা করলাম, একটা সাইন এক্সকে রেখে দিলাম আর বাকিটাকে y ধরে নিলাম। এবার দেখো উভয় পক্ষে আমি বর্গ করেছি, যেটা পেয়েছি
ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই ইকুয়ালস টু সাইন এক্স, মানে ওয়াইগুলোকে একদিকে নিয়ে আসলাম আর এক্সের ফাংশনটাকে একদিকে নিয়ে আসলাম, দিয়ে এটাকে 1 নাম্বার দিয়ে দিলাম। এবার এই যে 1 নাম্বার সমীকরণ রয়েছে এটাকে উভয় পক্ষে এক্সের সাপেক্ষে অবকলন করে যেটা পায় সেটা হলো ডি ডিএক্স অফ ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই ইকুয়ালস টু ডি ডিএক্স অফ সাইন এক্স। এক্ষেত্রে দেখো এটা পুরোপুরি ওয়াইয়ের ফাংশন, কিন্তু আমাকে কার সাপেক্ষে ডেরিভেটিভ করতে দিয়েছে, এক্সের সাপেক্ষে, তাহলে এখানে আমাকে ওয়াই আনতে হবে। তাহলে দেখো ডি ডি ওয়াই অফ ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই ডট ডি ওয়াই ডিএক্স। এবার ডি ডিএক্স অফ সাইন এক্সের ডেরিভেটিভ তো আমরা জানি কস এক্স হয়, আর এখান থেকে দেখো ডি ডি ওয়াই অফ ওয়াই স্কোয়ারের ভ্যালু হলো 2y, আর ডি ডি ওয়াই অফ ওয়াই কত হবে, 1 হবে, সেটা আমি একবার এখানে লিখে দিয়েছি, ডট ডিওয়াই ডিএক্স। এবার আমাকে কার মান নির্ণয় করতে হবে, ডিওয়াই ডিএক্স এর মান। তাহলে এখান থেকে আমি পেয়ে গেছি একবারে ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু কস এক্স বাই 2y মাইনাস 1, এটা হলো অ্যান্সার। বুঝতে পারছো এই অঙ্কটা যতটা টাফ দেখতে লাগছিল অতটা টাফ কিন্তু না, আর এই অঙ্কটা কিন্তু এতটাই ইম্পর্টেন্ট যে এর পরবর্তীতে বিভিন্ন যে গভর্নমেন্ট জবের যে এক্সামগুলো হয় সেই এক্সামেও এই অঙ্কটা দেয়। ঠিক আছে, এই অঙ্কটা দেখতে যতটা টাফ লাগে অঙ্কটা করতে কিন্তু ততটাই সহজ। এবার দেখো দ্বিতীয় প্রবলেম যেটা ছিল সেটা আমি লিখে নিয়েছি। এবার এটাকেও আমি সে আগের মতো লিখে দিতে পারি, এই পার্টটুকুকে ওয়াই, একটা tan x কে রেখে দিয়ে বাকিটাকে ওয়াই লিখে দিলাম, কারণ y ইকুয়ালস টু তো tan x এর পাওয়ারে tan x, আবার এই tan x এর পাওয়ারে আবার tan x, এভাবে ইনফাইনাইট পর্যন্ত চলতে থাকছে। তাহলে একটা tan x কে রেখে দিয়ে আমি বাকিটাকে লিখে দিতে পারি y হিসাবে। এবার কি করব, যেহেতু এটা পাওয়ারে রয়েছে, পাওয়ার থেকে নিচে নামাতে হলে লগ নিতে হয়, তাহলে উভয় পক্ষকে আমি লগ নিয়ে যেটা পেয়েছি সেটা হলো log y ইকুয়ালস টু y log tan x। এবার আমি এই 2 নম্বর সমীকরণকে x এর সাপেক্ষে অবকলন করেছি, অবকলন করে যেটা পেয়েছি সেটা হলো 1/y dy dx। এটা কেন পেয়েছি সেটা তো তোমরা জানো, ইকুয়ালস টু, এটা দেখো uv এর ফর্মুলায় পড়ছে, কারণ এটাও একটা ফাংশন y এর, এটাও একটা x এর ফাংশন। তাহলে y কে রেস্টে রেখে d dx অফ log tan x প্লাস log tan x কে রেস্টে রেখে d dx অফ y মানে dy dx। এবার দেখো আমাকে কার মান নির্ণয় করতে হবে, ডিওয়াই ডিএক্স এর মান। তাহলে ডিওয়াই ডিএক্স কে দেখো আমি একদিকে নিয়ে আসলাম, ডিওয়াই ডিএক্স এর সাথে যারা ছিল, তারপর কমন নিয়ে যেটা পেয়েছি ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু 1/y মাইনাস লগ tan x, আর বাকি পার্টটাকে এদিকে রেখে দিয়েছিলাম। ডি ডিএক্স অফ লগ tan x এর ভ্যালু দেখো tan x এর প্রথম ডেরিভেটিভ হবে 1/tan x, তারপর এটা যেহেতু আসল x না, এটা একটা আর্টিফিশিয়াল x, তার জন্য tan x এর আবার ডেরিভেটিভ হচ্ছে। ঠিক আছে, আর tan x এর ডেরিভেটিভ আমরা জানি sec স্কোয়ার x। তাহলে এর পরবর্তীতে দেখো সেটাই লিখেছি ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু, এই পার্টটাকে হরে নিয়ে এসেছি, আর এখান থেকে আমি পেয়েছি দেখো y/tan x, আর d dx অফ tan x ইকুয়ালস টু sec স্কোয়ার x, সেটা পেয়ে গেলাম, সেটাকে আমি লিখেছি 3 নাম্বার দিয়ে, মানে ডিওয়াই ডিএক্স এর মানটা। এবার যদি কিছু না বলে দিত তাহলে কিন্তু অঙ্কটা এখানেই শেষ হয়ে যেত, কিন্তু আমাদের এই যে ডিওয়াই ডিএক্স নির্ণয় করতে দিয়েছে x ইকুয়ালস টু π/4 বিন্দুতে, এটা তোমরা প্রশ্নে যখন দিয়েছিল সেটা খেয়াল করেছো। এই যে প্রশ্নে ছিল ডিওয়াই ডিএক্স এর মান নির্ণয় করতে হবে x ইকুয়ালস টু π/4 এ। এবার দেখো x ইকুয়ালস টু যখন π/4 তখন y এর মান কত সেটা তোমরা বলতে পারবে। x যদি π/4 বসিয়ে দিই তাহলে tan π/4 এর ভ্যালু কত, 1, তাহলে 1 এর পাওয়ারে 1, আবার 1 এর পাওয়ারে 1, এবার 1 এর পাওয়ারে যতই থাকুক না কেন সেটার ভ্যালু অলওয়েজ 1ই হয়। ঠিক আছে, তাহলে y ইকুয়ালস টু 1 যখন x ইকুয়ালস টু π/4। এবার তাহলে ডিওয়াই ডিএক্স অ্যাট দ্য পয়েন্ট x ইকুয়ালস টু π/4 এ যে ভ্যালুটা পায় সেটা হলো ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু 1 ইন্টু sec স্কোয়ার π/4 বাই tan π/4 1 মাইনাস লগ tan π/4, যেখানে আমি এই y ইকুয়ালস টু 1টা বসিয়ে দিয়েছি। এবার দেখো sec π/4 এর ভ্যালু আমি জানি √2, তাহলে sec স্কোয়ার যেহেতু রয়েছে তাহলে কি √2 হোল স্কোয়ার মানে সেটা হয় 2, আর tan π/4 এর ভ্যালু 1, তাহলে আর এখানে হলো 1 ছিল, 1 মাইনাস লগ tan π/4 এর ভ্যালু কত, 1, তাহলে এটা log 1 হয়, আর আমরা জানি log 1 এর ভ্যালু হলো 0, তাহলে যেটা পাই ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু 2, এটাই হলো অ্যান্সার। এরপর যে অঙ্কটা রয়েছে সেটা দেখো y একটা ফাংশন তো রয়েছে, সেটা কিন্তু একটা ডিটারমিনেন্ট বা নির্ণায়ক আকারে রয়েছে। ঠিক আছে, যদি y ইকুয়ালস টু এই নির্ণায়কটা হয় তাহলে প্রমাণ করো ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু এই নির্ণায়কটা।
এর আগে আমরা যে অঙ্কগুলো করেছি সেখানে কিন্তু কোনো নির্ণায়কের ডেরিভেটিভ কিভাবে করতে হয় সেটা শিখিনি। ডিরেক্ট রৈখিক অপেক্ষক বা লিনিয়ার ফাংশনস ছিল, আমরা ডেরিভেটিভ করে দিতাম, কিন্তু কোনো নির্ণায়কের ডেরিভেটিভ কিভাবে নির্ণয় করতে হয় সেটাই প্রথম শিখব। এক্ষেত্রে দেখো সলিউশনে আমার কাছে প্রদত্ত যে নির্ণায়কটা ছিল সেই নির্ণায়কটা আমি লিখে নিয়েছি। নির্ণায়কের ডেরিভেটিভ করার সময় আমরা কি করব, দুটো রোকে ফিক্স রেখে আমি একটা রোয়ের সমস্ত এলিমেন্টসকে ডেরিভেটিভ করব। ঠিক আছে, যেমন এখানে দেখো আমি প্রথমে সেকেন্ড আর থার্ড রোকে ফিক্স রেখেছি। সেকেন্ড আর থার্ড রোকে ফিক্স রেখে আমি শুধুমাত্র ফার্স্ট রোয়ের ডেরিভেটিভ করেছি, মানে ফার্স্ট রোয়ের প্রত্যেকটা এলিমেন্টের ডেরিভেটিভ করেছি। তাহলে এফ এক্সকে এক্সের সাপেক্ষে অবকলন করলে যেটা পাই সেটা হলো এফ ড্যাশ এক্স, জি এক্সকে পাই জি ড্যাশ এক্স হিসাবে, আর এইচ এক্স হয় এইচ ড্যাশ এক্স, আর বাকি যে R2 আর R3 ছিল সেটা ফিক্সড হয়ে গেছে। এবার আমি R1 আর R3কে ফিক্স রেখে R2 এর প্রত্যেকটা এলিমেন্টকে ডিফারেন্সিয়েট করব। ঠিক আছে, কার সাপেক্ষে, এক্সের সাপেক্ষে। কিন্তু এখানে দেখো এল এম এন হলো ধ্রুবক। ঠিক আছে, আবার এ বি সিও হলো ধ্রুবক, কারণ বলে দেয়নি যে এরা হলো এক্স এর ফাংশন। এখানে যেমন বলে দিয়েছিল এফ অফ এক্স, মানে এফ হলো এক্স এর একটা ফাংশন, জিও একটা এক্স এর ফাংশন, এইচও হলো একটা এক্স এর ফাংশন। তার জন্য এগুলোকে আমাকে ডেরিভেটিভ করার সময় এফ ড্যাশ এক্স, জি ড্যাশ এক্স, এইচ ড্যাশ এক্স লিখতে হয়েছিল। কিন্তু এরা তো ধ্রুবক, তাহলে ধ্রুবকের ডেরিভেটিভ কত হয়, 0। তাহলে দেখো এক্স এর সাপেক্ষে এল এর ডেরিভেটিভও 0, এম এর ডেরিভেটিভও 0, এন এর ডেরিভেটিভও 0 বসিয়ে দিয়েছি। আর বাকি তো R1 আর R3 আনচেঞ্জড বা অপরিবর্তিত থাকলো। ঠিক আছে, এবার আর একটা কি আছে, R1 আর R2কে ফিক্সড রেখে আমি R3 ডেরিভেটিভ করি এক্স এর সাপেক্ষে। তাহলে দেখো R1 আর R3কে আমি ফিক্সড রেখেছি যেমন ছিল, আর R3-র প্রত্যেকটা এলিমেন্টস বা পদকে আমি এক্স এর সাপেক্ষে অবকলন করেছি। তাহলে এখানে এ বি সিও হলো ধ্রুবক, তাহলে এদের যদি আমি এক্স এর সাপেক্ষে অবকলন করি তাহলে যেটা পাই 0 0 0। এবার নির্ণায়ক বা ডিটারমিনেন্ট করার সময় একটা প্রপার্টি আমরা জানি যে কোনো ডিটারমিনেন্ট বা নির্ণায়কের যে কোনো একটা রো বা যে কোনো একটা কলাম যদি সম্পূর্ণ 0 হয়ে যায় তাহলে সেই ডিটারমিনেন্টের ভ্যালু হয় 0। এখানে দেখো এর R2টা সম্পূর্ণ 0 আর এক্ষেত্রে R3টা সম্পূর্ণ 0, তাহলে এই দুটো ডিটারমিনেন্টের যে ভ্যালু হয় সেটা হলো 0। তাহলে পড়ে থাকবে শুধুমাত্র এই ডিটারমিনেন্টটা। তাহলে আমরা যেটা পাই সেটা হলো ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু এফ ড্যাশ এক্স, জি ড্যাশ এক্স, এইচ ড্যাশ এক্স, এল এম এন এ বি সি, মানে ফার্স্ট যে ডিটারমিনেন্টটা ছিল সেটাই পড়ে থাকলো। এটা আমাকে প্রমাণ করতে দিয়েছে, তাহলে প্রমাণিত। এরপর দেখো আজকে আমি যতদূর পড়ালাম তার মধ্যে থেকে এই হোমওয়ার্কগুলো আমি তোমাদের দিয়েছি, এই হোমওয়ার্কগুলো তোমরা করবে। এর মধ্যে কিন্তু অনেক অঙ্ক তোমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডে ক্লাস 12-এ এসেছে, তো তোমরা কিন্তু এই অঙ্কগুলো খুব ভালোভাবে করবে। আর প্রত্যেকটা অঙ্ক কিন্তু খুব ইম্পর্টেন্ট। তোমাদের যদি কোনো রকম অসুবিধা হয় তাহলে সেগুলো আমাকে বলবে, আমি সেগুলো সলভ করে দেব। কয়েকটা অঙ্কের ক্ষেত্রে দেখবে হিন্টসও দেওয়া রয়েছে, কয়েকটা অঙ্কে কিন্তু আমি স্টারও মেরে দিয়েছি। এই অঙ্কগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, খুব ভালোভাবে এগুলো প্র্যাকটিস করবে। এখানে দেখো হোমওয়ার্কে আমি প্রথমে একটা অঙ্ক দিয়েছি cos ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ারের সাইন ইনভার্স 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ারের সাপেক্ষে। এবার আমরা জানি এই ফাংশনটা ইকুয়ালস টু 2 tan ইনভার্স এক্স, এই ফাংশনটা ইকুয়ালস টু 2 tan ইনভার্স এক্স। তো তোমরা কিন্তু এই ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশন বা ত্রিকোণমিতিক বিপরীত বৃত্তীয় অপেক্ষকের যে সূত্রাবলী ছিল সেগুলো কিন্তু এখানে ইউজ করে অঙ্কগুলো করতে পারো। তাহলে এই ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের যদি এই সংক্রান্ত কোনো রকমের কোনো অসুবিধা থাকে সেগুলো আমাকে জানিও, আমি সলভ করে দেব। আর আমি প্রত্যেকটা ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সে বইয়ের PDF দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে সেখান থেকেও বই ডাউনলোড করে প্র্যাকটিস করতে পারো।